এই যে প্রেত চালান বা পিশাচ চালান, এই জিনিসটা তো কালা জাদুর অন্তর্গত একটা বিষয়, রাইট? কালা জাদু বলে কিছু আছে নাকি? তো এই শব্দটার উপরে আমার একটু অ্যালার্জি আছে। আমি এই শব্দটাতে নই, বিশ্বাসী নই। তার কারণ হচ্ছে এনার্জির কোনো ভালো মন্দ আলাদা করে হয় না। কোনো এনার্জি তোমার ক্ষেত্রে মিত্র সুলভ না তোমার ক্ষেত্রে বৈরী, এটার ওপর ডিপেন্ড করছে তুমি তাকে কালো বলবে না ফর্সা বলবে, তাই না? অনেক উচ্চকোটির মহাপুরুষ তিনি পারদ গ্রহণ করতে পারেন, তিনি আরো ভয়ঙ্কর কিছু গ্রহণ করতে পারেন যা আমরা স্বাভাবিকভাবে আমজনতা কেউ গ্রহণ করতে পারেন না। এটা ডিপেন্ড করছে যিনি এটা গ্রহণ করছেন তিনি কতটা গ্রহণ করতে পারছেন তার উপর। ওকে ওকে, তাই না? আমি এমন মানুষকে দেখেছি করোনার সময়, যার গোটা বাড়ি, আমারই শিষ্য, তার গোটা বাড়িতে প্রত্যেকটা মানে যার দিকে তাকাবে সে করোনাতে এফেক্টেড হয়েছিল, যতজন মেম্বার, আর এই সমস্ত মেম্বারের শুশ্রূষা আমার এই শিষ্য করেছিলেন। আচ্ছা, না পালিয়ে গিয়ে। তার কিন্তু করোনা হয়নি, রেজিস্ট্যান্ট হয়ে গেছিল। আমি জানি না রেজিস্ট্যান্ট হয়েছে না বজরংবলীর কৃপা, এটা আমার জানা নেই। ওকে ওকে ওকে, ঠিক আছে, ওই সময়তে কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিস আমার মতো সমস্ত গুরুরাই শিখিয়েছেন তাদের শিষ্যদের। স্পিরিচুয়াল প্র্যাকটিসেসের মাধ্যমে এগুলোকে আটকানো যায়? হ্যাঁ, নিশ্চয়ই যায়। যতটা সম্ভব আটকানোর চেষ্টা তো নিশ্চয়ই করা যায়। দেখো, প্রাচীনকালে আজ থেকে বহু বছর আগে কি ছিল আমাদের? শুধু স্পিরিচুয়াল প্র্যাকটিসই তো ছিল, আর ওই গাছগাছরাই ছিল। আয়ুর্বেদ।